বন্ধুরা দেখুন, আজকে রেসিপিতে আমি রান্না করব মেথি শাক। তো আমি কি দিয়ে রান্না করি দেখুন। আমি দেবো কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন, আর এখানে আমি পনির পোস্ত করবো সাথে। এই যে বন্ধুরা, পনিরটা আমি ভেজে নেবো সুন্দর করে, কিন্তু পনিরটা আমি ঘি দিয়ে ভাজবো, যেহেতু আমি নামাবার পরে আর পনিরে আমি ঘিটা দেবো না। আর এই যে দেখুন, ঘিয়ের সাথে সামান্য একটু কিন্তু হলুদ দিলে কালারটা কত সুন্দর হয় পনিরে। দেখুন বন্ধুরা, বেশি ভাজবো না, পনির বেশি ভাজলে ভালো হয় না। আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, সোমবারে জিরে আছে, আর একটু দারুচিনি, এলাচ, আর এই যে বাটনাটা আমি করে রেখেছিলাম সব দিয়ে দিলাম। পোস্তটা একটু পরে। এই যে আমার পনিরটা ভাজা হয়ে গেছে, এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আদা, জিরে, লঙ্কা, পোস্ত বাটাটা লাস্টে আমি দিয়ে দেবো। আর এখানে আমি টমেটো সস দেবো 2 চামচ, আর বেশি কিছু দেবো না। এই যে কষানো হয়ে গেছে মশলাটা, এখন আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। বলেছিলাম না বন্ধুরা, আমি একটু আলাদাভাবে করবো, তো আজকে মশলার সাথে একসঙ্গে দিয়ে আমি ভালো করে পনিরটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর গরম জল করে রেখেছি, আমি ঝোলটা পরে দিয়ে দেবো একটু। এই যে বন্ধুরা দেখুন, আমার পনির পোস্ত হয়ে গেছে। এই যে বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি। এই যে আমি শাকটা, আগে মেথি শাকটা আমি সেদ্ধ করে নিয়েছি সুন্দর করে লবণ হলুদ দিয়ে। আর এই যে আমি শুকনো লঙ্কা, কালো জিরা সম্বারে দিয়ে দিলাম। শাকটা আমি এই যে দিয়ে দিলাম। মেথি শাকটা এইভাবে রান্না করলে বেশি ভালো লাগে। শাকটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মেথি শাক রেডি। এই যে দেখুন বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।